এখন প্রশ্ন হলো এই, দুনিয়াতে এখন তো আমরা জীবিত, তাই না? মরবো কি না? মরতে হবে। কেউ আজ, কেউ কাল, কেউ পরশু, কেউ ১ মাস, কেউ ১০ মাস, কেউ ১০ বছর, ২০ বছর, যার ইচ্ছা। মরতেই হবে। তো ফের আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ হায়াত যখন তুমি দিলে, মওতের পুলিশ পিছনে ফের লাগিয়ে দিলে কেন? আর মরতে যদি হবে তো দুনিয়াতে ফের পাঠালে কেন? হয় আসতাম না, আর আসলাম তো ফের যাবো কেন? আর যেতে যদি হবে তো দুনিয়াতে পাঠালে কেন? আল্লাহ পাক বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মওতকে এই জন্য তৈরি করেছি যে তোমাদের সামনে আমি জীবন নামের একটা অ্যাডমিট কার্ড দেব, আর কিয়ামতের দিনে তোমাদের মার্কশিট চেক করব, ম্যাথে কত পেয়েছো আর হিস্টোরিতে কত পেয়েছো, ভালোতে কত র‍্যাঙ্ক করেছো, মন্দে কত র‍্যাঙ্ক করেছো, এটাকে চেক করার জন্য আমি খোদা তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। আত্মা কাকে বলে? রূহ কাকে বলে? আত্মা যদি কোনো জিনিসের নাম হতো, মেডিকেল সায়েন্স ওটাকে আটকে রাখার ব্যবস্থা করত। মরার টাইম ওর আজকের ছিল, কিন্তু কাঁচের ঘর, সীসার ঘর করে ওর ভিতরে 10 দিন থাকার কোটিপতিরা ব্যবস্থা করে নিত। আল্লাহ পাক সেই যুগে জানিয়েছেন, ইয়াসআলুনাকা আনির রূহ, নবী দুনিয়াবাসী মানুষ তোমার কাছে আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করবে, তুমি জানিয়ে দাও কুলির রূহ মিন আমরি রাব্বি। আরে আত্মা কোনো জিনিসের নাম নয়, আত্মা কোনো বস্তুর নাম নয়, আত্মা কোনো পদার্থের নাম নয়, আত্মা হলো তোমার আল্লাহর হুকুমের মধ্যে একটা হুকুমের নাম। তো খোদার হুকুম কেউ আটকাতে পারবে না। ফাআলুল লিমা ইউরিদ, ও যা চায় তাই করে, ওর কাজে রোক ডালনে वाला দুনিয়াতে কেউ নেই, কেউ নেই। আচ্ছা আসুন, মওত আর হায়াত কাকে বলে? দুনিয়াবাসী লোক মওত কাকে বলে আর আখিরাত মওত কাকে বলে? মওত সম্পর্কে দুটো উদাহরণ আমাদের সামনে আছে। এক, কুলের গাছ, বোর গাছ, এর ডালে কাটা হয় না? কাটা। একটা বোর গাছের ডাল কেটে মাটিতে ফেলে দেন, আর ওইটার উপরে একটা ভিজা গামছা দিয়ে দেন, আর 10 মিনিট পরে গামছাটা টানুন, কি হাল হবে? গামছা ছিঁড়ে যাবে। কাটার উপরে গামছা রাখলে গামছা ছিঁড়ে যাবে। তো পৃথিবীর মানুষ, কাটার উপরে গামছা ছিল 10 মিনিটের জন্য, 10 মিনিট রাখার পরে যখন গামছা আলাদা করা হচ্ছে, গামছার যদি এই হাল হয়, রাতের অন্ধকারে একবার চিন্তা করে দেখো, তোমার দেহের সঙ্গে আত্মার সম্পর্ক হয়েছে কারোর 50 বছর, কারোর 60 বছর, কারোর 70 বছর। মালাকুল মওত যখন তোমার দেহ থেকে আত্মাকে টেনে বের করবে, একবার চিন্তা করে দেখো তোমার দেহের কি হাল হবে, তোমার আত্মার কি হাল হবে। আল্লাহু আকবার, কি হবে? তারপরে একটা হাদিসে আছে, রাসূল বলছেন 70টা তলোয়ার। কটা তলোয়ার? 70টা তলোয়ার এট এ সেম টাইম, সেম প্লেসের উপরে একসঙ্গে নিয়ে যদি কোনো জায়গায় আঘাত করা হয়, যতটা ব্যথা হবে মওত তার থেকে অনেক গুণে শক্ত। আল্লাহু আকবার। অন্য হাদিসে আছে 300 খানা তলোয়ারকে নিয়ে যদি একসঙ্গে কোনো একটা জায়গাতে মারা হয়, যতটা ব্যথা হবে মওত তার থেকেও শক্ত। অথচ মওতের কথা আমাদের খেয়াল নেই। এর আরেকটা উদাহরণ আছে আমার কাছে। কি উদাহরণ? মায়েরা বাড়িতে যখন রুটি তৈরির জন্য আটার খমির করে না, আটা ছানে, তো আটার মধ্যে মাঝে মাঝে দাড়ির চুল, মাথার চুল, সুতো, পাটের ফেসে দেখতে পাওয়া যায়। মায়েরা কি করে? দুটো নখ এমনি করে দিয়ে টুক করে ধরে টেনে বের করে নেয়, তাই না? আটা থেকে যখন চুল বেরিয়ে আসে, আটার কোনো কষ্ট হয় না, চুলে কোনো আঘাত হয় না। তো পৃথিবীর মানুষ, কাঁটা আর গামছার উদাহরণ হলো কাফেরের মওত। মুমিনের মওত কেমন হবে? তা বলছে যেমন আটা থেকে চুল বের করলে আটাও টের পায় না, চুলও টের পায় না, তো মুমিনের দেহ থেকে যখন আত্মা বের হবে, মুমিনের দেহ টের পাবে না, মুমিনের আত্মাও টের পাবে না। এও অক্ষত থাকবে, ও অক্ষত থাকবে।
এও ঠিক থাকবে, ও ঠিক থাকবে, এতেও আঘাত হবে না, ওতেও কষ্ট হবে না। এইবার হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, मुफ्ती अहमद यार खान नाइमी रहमतुल्लाह लिखছেন, रूह क्यों ना हो मुस्तरिब ऐसी मौत पर, अरे सुनते हैं कि मर के होगी जियारत रसूल की। আমার আত্মা চঞ্চল হবে না কেন ওই মরণের জন্য? আমি আলেমদের মুখ থেকেই শুনেছি মরার পরেই নাকি রসুলের জিয়ারত হবে। तब जो कब्र में जैसे मैं उनको पाऊं पकड़ के दामन मचल ही जाऊं, रसूल के আমি যখন কবরে পাবো ওনার নূরানি দামানটা ধরে লুটিয়ে পড়বো। কেন? जो दिल में रह के छुपे थे मुझसे आज वो जलवा दिखाने आए हैं। সারা জীবন অন্তরে ছিলেন, লুকিয়ে ছিলেন, না দেখে ইয়া নবী সালামু আলাইকা, না দেখে মুস্তাফা জানের রহমত, না দেখে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মরার পরে সেই বাদশা গরিবের কবরে উপস্থিত হয়েছে নিজের জালওয়া দেখানোর জন্য। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে, হুজুর মওত কাকে বলে? রাসূল বলছেন, তোহফাতুল মুমিন আল মওত, মওত হলো মুমিনের জন্য একটা গিফট, মওত হলো মুমিনের জন্য একটা উপঢৌকন। গিফট পাওয়ার পরে মানুষ হাসে না কাঁদে? হাসে, আনন্দ হয়, এতে বেজার কেউ হয় না। রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ মওত যদি গিফট হবে তো মওতের লাভ কি আছে, এর উপকারিতা কি আছে, এটা হাসবো কি করে? রাসূল বলেন, ইন্নামাল মাউতু জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মাঝখানে একটা নদী, ওইদিকে আছে একজন দোস্ত, এদিকে আছে আরেকজন। দূর থেকে বলছে আসসালামু আলাইকুম, ভাই কবে আসলে? তা বলছে বাড়ি আসা 3 মাস হয়ে গেল। তো বলছে তোমাকে দেখিনি অনেকদিন হয়ে গেল, তো শুধু দূর থেকে সালাম কালাম হবে না একটু কাছে কাছে যাব, হাতে হাতে মিলবো, সিনাতে সিনা লাগাবো, মনের গল্প খুলে বলবো? তো বলছে ভাই মাঝখানে তো পানি। তো বলছে চেষ্টা করলেই হবে, তুমি একটু আগের দিকে হাঁটো, আমি একটু আগের দিকে হাঁটি, সামনে একটা সেতু আছে, একটা ব্রিজ আছে, একটা পোল আছে, এই পোলে তুমিও 4 কদম আগে আসবে, আমিও 6 কদম আগিয়ে যাব, 10 কদম হয়ে গেলেই সাক্ষাৎ হয়ে যাবে। রাসূল বলছেন, ইন্নামাল মাউতু জাসরুন, মওত হলো একটা সেতুর নাম, মওত হলো একটা ব্রিজের নাম। এই ব্রিজ অতিক্রম করার পরে উম্মতির সঙ্গে বাদশা মুস্তাফার সাক্ষাৎ হয়ে থাকে, এটা পার করলে সাক্ষাৎ হয়ে থাকে। তারপরে বুখারীর হাদিসে আসুন, বুখারী শরীফ কিতাবুল জানায়েজের হাদিস। রাসূল বলছেন, মাইয়াতকে যখন তোমরা কবরে শুইয়ে দাও, আতাহু মালাকান, মাইয়াতকে যখন তোমরা কবরে শুইয়ে দাও তো আতাহু মালাকান, 2 জন ফেরেশতা তোমার কবরে আসে, ওয়া ইউকাইদানিহি, এবং ওই লোকটাকে আলতোভাবে মোহাব্বতের সঙ্গে উঠিয়ে বসায়। তারপরে জিজ্ঞাসা করে, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল, এই চন্দ্রমুখী নাবী সম্পর্কে দুনিয়াতে তোমার কি ধারণা ছিল বলো? বলছে, ইজা কানার রাজুলু মুমিনান, লোকটা যদি মুমিন হয়, মুসলমান হয়, কি উত্তর দিবে? হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইনি তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইযা কানার রাজুলু কাফিরান, লোকটা যদি কাফের হয়, বেঈমান হয়, কি উত্তর দিবে? হা হা লা আদরি, সরি আই ডোন্ট নো, সরি আই হ্যাভেন্ট নলেজ অ্যাবাউট দিস পার্সোনালিটি, এনার সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। ফেরেশতারা ডান দিককার লোককে বলবে, অনজুর ইলা মাকাদিকা মিনান নার, আই লোকটা তাকা এদিকে, জাহান্নামের দরওয়াজা তোর জন্য খোলা হচ্ছিল। কাদ আবদালাকাল্লাহু মাকানাকা মিনান নার ইলাল জান্নাহ, নবীকে চিনতে পারার কারণে আল্লাহ পাক তোর ঠিকানা পরিবর্তন করেছেন, জাহান্নামে তালা লাগিয়ে দিয়ে জান্নাতের দরওয়াজাকে খুলে দিয়েছেন। তাহলে জান্নাত খুলে গেল কাকে চিনতে পারার কারণে? নবীকে। জাহান্নাম বন্ধ হয়ে গেল কাকে চিনতে পারার কারণে? নবীকে। মানুষ একজন, পার্সোনালিটি একটাই,
ব্যক্তিত্ব একটাই, চিনতে পারলে জান্নাত হালাল হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। আর চিনতে না পারলে জাহান্নাম হালাল হয়ে যায়, জান্নাত হালাল হয়ে যায়। আমাদের দাবি তো এটা নয় যে তোমাদের জমি জমাগুলো সুন্নি আলেমদের নামে লিখে দাও। আরে আমাদের দাবি তো এইটুকুই, যাকে মানতে হয় তাকে মানো, জানতে হয় তাকে জানো, আমল করতে হলে তার কথার উপরে আমল করো। যাকে চিনলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। ইমাম আহলে সুন্নাত সরকার লিখছেন कि बस उन्हें जाना, उन्हें माना, ना रखा गैर से काम, लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान गया। आए मुस्तफा তোমাকে জেনেছি, তোমাকে চিনেছি, আর তোমার দেখানো রাস্তার উপরে চলতে চলতে আমি কবর পর্যন্ত পৌঁছে গিয়েছি। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজি শরীফের হাদিস, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। যখন আমাদের সমাজে এই 15টা কাজ হবে, সেই সময় আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। হলো কটা কাজ? কটা কাজ? কটা? 15টা কাজ। আচ্ছা, এই 15টা কাজ যখন হবে তখন আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। কি কি? রাসূল বলছে, ইযা কানাল মাগনামু দুআলা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু আক্কা উম্মাহু বাররা সাদিকাহু জাফা আবাহু ওয়ারতাফাআতিল আসওয়াত ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লুবিসাল হারির ওয়াত্তাখাযাতিল কিনাত ওয়াল মাআজিফ। হাদিসে আসছে, যখন আমানতের মাল খেয়ানতে পরিণত হবে তখন আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। হচ্ছে না এখন সমাজে? হচ্ছে। তারপরে গরিব মিসকিন ইয়েতিমের মাল নেতারা যখন নিজেদের প্রাইভেট প্রপার্টি হিসাবে ইউজ করবে, খাবে, যেটা আমাদের মাল, সেই সময় আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। এ কাজ কি হচ্ছে না? সমাজে নেই এ কাজ? হ্যাঁ। তারপরে ওয়াজ যাকাতো মাগরামা, যে সময়ে যাকাত জরিমানার মালে পরিণত হবে, যাকাত হবে জুরমানার মাল। যেমন আপনার পকেটে টিকিট নেই, বহরমপুরে নামলেন, টিটি বলছে আসসালামু আলাইকুম, আপনার উত্তর কি হবে? স্যার আজকে টিকিট কাটতে পারিনি। ওয়ালাইকুম আসসালাম। সারেন্ডার হতে হবে আগে, নয়তো কিন্তু সমস্যা হবে। তা বলছে পৃথিবীর মানুষ শোনো, যখন সমাজের আলেম সম্প্রদায় বড় বড় ধনীদেরকে জাকাতের মসলা শোনাবে, ওদের চেহারাগুলো কেমন হবে? ওদের বিনা টিকিটে টিটির সামনে প্যাসেঞ্জারের চেহারা যেমন হয়ে যায়, তো আলেমরা যখন জাকাতের কথা বলবে ওদের চেহারাগুলো বাংলা 5 হয়ে যাবে। হচ্ছে না এখন? হ্যাঁ। তারপরে কি বলছে রাসূল? আতার রাজুলু যাওজাতাহু আক্কা উম্মাহু, যে সময়ে সমাজের যুবকরা স্ত্রীর মোহাব্বতে মাকে ধাক্কা মারবে, সেই সময় আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। এ ছেলে নেই বাড়িতে? বাড়িতে ছেলে। আরে ধাক্কা শুধু হাত দিয়ে নয়, মুখ দিয়েও ধাক্কা দেওয়া যায়, হয় না? মুখ দিয়ে। সেই জন্য কোরআনে হাতের ধাক্কার কথা নেই। ফালা তাকুল লাহুমা উফিন, মা বাবার সঙ্গে ঝগড়া করে উফ আব্বু কি বলছো, এই কথাটুকু বলা চলবে না, এইটুকু চলবে না। কি বললো রাসূল? যখন স্ত্রীর মোহাব্বতে মাকে ধাক্কা মারবে, সেই সময় আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। তারপরে বাররা সাদিকাহু জাফা আবাহু, যে সময় সমাজের যুবকরা বন্ধুদেরকে সন্তুষ্ট করার জন্য আব্বার সঙ্গে উঁচু আওয়াজে ঝগড়া করবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। এ কাজ হচ্ছে না সমাজে? হ্যাঁ। তারপরে ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে যখন উঁচু আওয়াজে ঝগড়া শুরু হবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। মসজিদে ঝগড়া দূরের কথা, এখন হাতাহাতি পর্যন্ত চলছে। হচ্ছে না এলাকায়? হয় না? হ্যাঁ। শোনেন, কালকের কিন্তু প্রশ্ন হবে,
যে মৌলভী আহমদ রাজা তো স্ত্রীর মোহাব্বতে মাকে ধাক্কা মারা হাদিস থেকে না প্রমাণ করলো, তাহলে কি স্ত্রীদের রেসপেক্ট নেই? ব্যালেন্স রাখতে হবে বরাবর। দেখুন, মা এবং স্ত্রী দুজন এমন পাল্লার বাটখারা, কাউকে নামিয়ে কোনো দিকটা ধরা যাবে না, পাল্লা উঁচু হয়ে যাবে, নিচু হয়ে যাবে। এ দুজনকে এমন জায়গায় রাখতে হবে যাতে ইনিও আমার উপরে সন্তুষ্ট থাকে আর ও আমার উপরে সন্তুষ্ট থাকে, অন্যথায় হবে না। কেমন ভাবে? মিশরের একজন বড় আলেম ছিলেন, তার নাম হচ্ছে হযরত শেখ শাহরাবি। তো ওনাকে যুবকরা জিজ্ঞেস করলো, আইয়ুহা শেখ মাযা নাসাহতা হিনামা তাযাওয়াজ ইবনাক, যখন আপনি আপনার ছেলেকে বিয়ে দিলেন, ছেলেকে কি উপদেশ দিয়েছিলেন? কি কথা দেখুন, যখন আপনার ছেলেকে বিয়ে দিলেন, তো ছেলেকে, আপনি তো যুগের এত বড় আলেম, তো আপনার কর্তব্য হিসাব কি বললেন? তা বলছে, শোনো আমি কি বলেছিলাম, ইয়া বুনাইয়া, হে প্রিয় পুত্র, ইন্নাহা তারাকাতিল আব ওয়াল ওয়াল আখ ওয়াল উখত, এই মেয়েটা মানে আমার বৌমা বাপকে ত্যাগ করেছে, মাকে ছেড়েছে, ভাইকে ছেড়েছে, বোনকেও ছেড়েছে। ওয়া জাআত লিতাকুনা লাকা ওয়াহদাক, কেবলমাত্র তোমার হব বলে ও দুনিয়া ত্যাগ করেছে। ফাকুন লাহা হাউলা, তুমি তার জন্য সবগুলো হয়ে যাও যেগুলো সে ছেড়ে এসেছে। কি কথা দেখুন, স্বামীকে কি বলছে, যে তুমি ওর জন্য সবগুলো হয়ে যাও যেগুলো ও ছেড়ে এসেছে। হুজুর কি ব্যাখ্যা? তা বলছে, ও ছেড়েছে বাপ, তো কখনো বাপের মতো মাথায় হাত রেখে সান্ত্বনা দাও, চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি। ও ছেড়েছে মা, কখনো মায়ের মতো আদর দাও, কেন কান্না করছিস রে, আমি নেই। ও ছেড়েছে বোন, বোনের মতো একটু হালকা খুনসুটিও করো। ও ছেড়েছে ভাই, ভাইয়ের মতো হালকা বদমাশি ওর সাথে করো, যেন তোমার বাড়িতে আসার পরে কোনো একটা শূন্য স্থানের কথা ওর মাথাতে না আসে। আল্লাহ, কি কথা! কুল্লাহা হাউলা, ও যতগুলো জিনিস ত্যাগ করেছে, তোমার একটা ক্যারেক্টারে সব শূন্য স্থান যেন পূরণ হয়ে যায়। এট লাস্ট তুমি তো স্বামী স্বামীই থাকবে, কিন্তু এইগুলো অভিনয়, ক্যারেক্টার সবগুলো ওর সঙ্গে করতে হবে, যাতে ওর অন্তরে কোনো সময় দুঃখ কষ্ট না আসে। এ হলো এক জায়গায়। আর চলুন ফের আর একটু আগের দিকে যাই। ব্যালেন্স কিন্তু বরাবর রাখতে হবে আমাকে। সে ব্যালেন্স কি? গত কয়েকদিন আগে একটা প্রশ্ন আসলো স্টেজে, যে হুজুর, মায়ের হক বেশি না বাবার হক বেশি? দেখুন, ঠিক মৌলবীকে পেঁচে ফেলার মতোই প্রশ্ন। যেদিকে যাব আমার ভোট সেদিকে কমবে। তো শোনেন, আমি আগে হাদিস দেব, তারপরে জেনারেল লজিক দেব। রাসূলকে একজন ছেলে এসে জিজ্ঞাসা করছে, হুজুর আব্বুর হক বেশি না আম্মুর? রাসূল বলছেন, উম্মুকা, তোর মায়ের হক বেশি। ফের ছেলেটা বলছে, সুম্মা মান, তারপরে হুজুর কার? তো উম্মুকা, তোর মায়ের। ফের বলছে, সুম্মা মান, তারপরে কার? তো উম্মুকা, তোর মায়ের। ফের ছেলেটা বলছে, সুম্মা মান, তারপরে কার? তা বলছে, তোর আব্বুর। তাহলে মায়ের নাম রাসূল নিয়েছেন 3 বার, আব্বুর নাম নিয়েছেন 1 বার। ও পৃথিবীর মানুষ, আমি মাদেরকে রেসপেক্ট করি, অবশ্যই মায়েরা উঁচুতে শীর্ষে, কিন্তু এর অর্থ এই নয় যে বাপেদের ভ্যালু সমাজে কম আছে। আরে বাপ সেই যোদ্ধার নাম, যে যোদ্ধা বাড়ির দরওয়াজার বাইরে চোখের পানি মুছে রেখে হাসতে হাসতে বাড়িতে ঢুকে পড়ে। মায়ের রাজত্ব ততক্ষণ টিকে থাকে, বাপ নামের বাহাদুর যতক্ষণ শক্ত হয়ে থাকে। বাপ যেদিন নড়বড়ে হয়ে যায়, মায়ের রানীত্ব সেদিন কিন্তু পড়ে যায়, মা রানী হয়ে থাকতে পারে না। মায়ের সম্মানকে রাসূল যে দিয়েছেন, মুহাব্বতের দিক দিয়ে দিয়েছেন, ইজ্জতের দিক দিয়ে দিয়েছেন, তার অর্থ এই নয় যে সমাজের পুরুষদের কোনো মূল্যই নেই। না না না, খবরদার নয়। ও যুবক শোনো, সমাজে অনেক পিতা আছে দুর্বল আর্থিকভাবে। আমি দেখেছি অনেক ছেলে মেয়ে এই দুর্বল পিতাদের দিকে লাঞ্ছনা দৃষ্টিতে তাকায়। আল্লাহ পাকের ইজ্জতের কসম, না, বাপ যদি গরিব হয়, তাও তুমি যে চেয়ারের উপরে টেক লাগিয়ে বসে থাকো,
ওই চেয়ারের পিছনের ওয়ালটা ওয়াল মনে করো না, ওটাই তোমার বাপের পিঠ মনে করে নিও। তারপরে তুমি আজ যে গাড়ি, যে রাজপ্রাসাদে তুমি চলছো, চাই বাড়ির সিঁড়ি হোক, চাই রাস্তা হোক, ওই রাস্তার উপরে তুমি যে দৌড়ে হাঁটছো, ওটা রাস্তা মনে করো না, তোমার বাপের মেহনতের পিঠ মনে করো। খবরদার নয়। বড় আফসোস হয় আমার সমাজের মৌলবীদের উপরে, আর যারা গজল গায় শায়েরদের উপরে। মায়ের নামে তো 100টা গজল বের হলো, বাপেদের শানে কিন্তু 2 লাইন গজল কারোর মুখে আমি শুনি না। শুনেছো তোমরা কেউ? হ্যাঁ হ্যাঁ, সে থাকতে পারে 99টা এদিকে, একটা ওদিকে, কিন্তু খবরদার বাপেরা ভ্যালুলেস এটা মনে করবেন না। বাপকে, স্বামীকে, শোনেন, সরাসরি হাদিসে আসছে 7 জন মহিলা, কয়জন? 7। রাসূলের দরবার এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, স্বামীর হক কতটা? রাসূল বলছেন, যদি তোমার স্বামীর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ফোড়া হয়ে যায়, রক্ত পুষ দরদর করে ঝরে পড়ে, আর কোনো কাপড় নয়, টিস্যু নয়, তুমি তোমার জিভ দিয়ে চেটে চেটে যদি পরিষ্কার করে দাও, তবুও স্বামীর হক আদায় করতে পারবে না। এই 7 জন মহিলা রাসূলের কাছে হাত জড়ো করে দাঁড়িয়েছে, হুজুর এক্সেপশনের মসলা আমাদের জন্য চালু করে দিন। আমরা দুনিয়াতে 7 জন মেয়ে ওয়াদা করছি, আমরা কোনোদিন জেনার দিকে যাব না, আর বিয়েও করব না। রাসূল বলছেন, না, এ পারমিশন আমি দেব না। বিয়ে করবে না, এ পারমিশন আমি দেব না। অপৃথিবীর মানুষ, আমি রেসপেক্ট করি সবাইকে, কিন্তু একজন পুরুষ যখন বাহির থেকে বাড়িতে যায়, মহিলা যদি মুনকার নাকিরের মতো দাঁড়িয়ে থাকে প্রশ্ন নিয়ে, এটা কিন্তু উচিত হবে না, কোনোদিন নয়। কেন? আমি আহমদ রাজা এমন সিটে বসে আছি, আমি বাপেরও বন্ধু, ওর দাদারও বন্ধু, ওর নাতিরও বন্ধু। সমাজের মৌলবি, ধর্মগুরু, পীর যারা হয়, এদের সিট খুব আলাদা হয়, বন্ধুত্ব থাকে সবার সঙ্গে। বাপ এসে ওর গোপন খবর শুনিয়ে যাচ্ছে, ওই লোক কিন্তু একটাই। ছেলে এসে শুনিয়ে যাচ্ছে, আব্বু এই করেছে আমার সাথে। ফের দাদু এসে বলছে যে, হুজুর কি বলবো, ওদের বাপ বেটার ঝামেলাই মিটছে না। কি বোঝালাম? এই সিনাকে কবরস্থান তৈরি করতে হয়, তবে একজন লোক যোগ্য সমাজের নেতৃত্ব দিতে পারে, নেতা হতে পারে। যদি সিনাকে কবরস্থান না বানাতে পারে, এরটা নিয়ে এর কাছে, এরটা নিয়ে এর কাছে, তো চগলখোর হয়ে যাবে, আলেম বলে প্রমাণিত হবে না। সেই জন্য খবরদার, আমি সবার কান্না দেখি, দাদুর চোখের পানিও মোছাই, বাবার চোখের পানিও মোছাই, মায়েদের শেকায়াত শুনি, ছেলেদের কান্নাও শুনি। আমি অনুরোধ করব, পুরুষদেরকে শান্তিতে থাকতে দেন। বাইরে এরা থাকে, যুদ্ধ করে, এরা বিদ্রোহ করে, এরা অনেক টেনশনে থাকে। বাড়িতে আসার পরে তাকে সুস্থভাবে খেতে দেন, বসতে দেন, রেস্ট করতে দেন, আরাম করতে দেন। তারপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করুন, নয়তো আসার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা যেন না হয়, এতটা লেট হলো কেন, কার কাছে ছিলে, ফোন আধ ঘন্টা ওয়েটিং পেলাম কেন, কি করছিলে, এই টাইপের প্রশ্ন করে ভালো সমাজে বিঘ্নতা নিয়ে আসবেন না। আমি অনুরোধ করছি। এই যে সমাজের কোর্ট, আর সমাজের অমুক, সমাজের তমুক, মুসলিম জাতিদের মধ্যে ফাসাদ লাগানোর জন্য তারা রেডি হয়ে আছে। তুমি খালি একটা সূত্র নিয়ে যাও না, উকিল সাহেব তৈরি হয়ে আছে, হয়েছে 9 লিখবে 6, হয়েছে 6 লিখবে 9। ছেলে পক্ষ গেলে মেয়ে পক্ষকে হয়রান করবে, আর মেয়ে পক্ষকে গেলে ছেলে পক্ষকে হয়রান করবে, এ লোক সমাজে তৈরি হয়ে আছে। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে কি বলছেন? মুসলমান ভাই ভাই, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি তোমাদের মধ্যে সমস্যা তৈরি হয়, তো জালেমদের কাছে গিয়ে ফায়সালার ভিক্ষা চেও না, ভাই ভাইয়ের সমস্যা সমাধান করে নাও, এতেই শান্তি আছে, এতেই রহমত আছে। জালেমদের কাছে গিয়ে তুমি সুস্থ ফায়সালা পাবে না। যদি এর উপরে আমরা আমল করি, সমাজে সমস্যা থাকবে না, কিন্তু না, আমরা কি করি? আর শোনেন, মা মাথার উপরের জিনিস, কিন্তু জামাইয়ের বাড়িতে ফিতনা লাগানোর
মূল গাছ যার হাতে থাকে তার নাম হলো মা। এই কথা বুঝতে হবে গভীর ভাবে। কি ঘরে ফোন করলো দুপুর বেলা, মা কি করছো? এই কাপড় জামা ধুইছি। আচ্ছা মা, ঠিক আছে, কাজ করো। দ্বিতীয় দিন আবার ফোন করলো, কিন্তু ও ফোন করবে সারাদিন নয়, দুপুরেই করবে, আর দুপুরেই মেয়েরা কাজে থাকে। কি করছো মা? এই আব্বু আম্মু সবাই খাওয়া দাওয়া করলো, থালা বাসন ধুইছি। আচ্ছা ঠিক আছে। ফের পরের দিন আবার ফোন, মা কি করছো? ও সবার সবকিছু কাজ টাজ হলো, এই তোমার ইয়েকে নাতিকে ঘুম পড়াচ্ছি। মা টুক করে কানে বলে দিল, তুই কি ওখানে চাকরানি? তোকে যখনই ফোন করি তখনই কাজ করিস। অথচ ওর মা এই নতুন বৌমার থেকে ডবল কাজ নিজে করে বাড়িতে, ওতে কিন্তু ওর অসুবিধা হয়নি। মেয়েটাকে 3 দিন কাজের সময় ফোন করলো আর ওর কানে বীজ ঢুকিয়ে দিল। এই ফিতনার বীজ বপনকারী হচ্ছে সমাজের মাগুলোই হয়। ওই মেয়ে 3 দিন 4 দিন পরে কি বলবে? হয় আমাকে আলাদা সংসারে নিয়ে চলো, আর নয় তোর ভাত আমি খাবো না। হায় আফসোস, হায় আফসোস। কবে শুধরাবে তোমরা? কবে পরিবর্তন হবে তোমাদের মধ্যে? কবে চেঞ্জিং আসবে আমাদের মধ্যে? বড় আফসোস হয়। কয়েকদিন আগে একটা বিয়ে বাড়িতে গেলাম। আমি আমার জীবনে এই পর্যন্ত 4টে না 5টা বিয়েতে অ্যাটেন্ড করেছি। বিয়ে বাড়িতে আমি যাই না, আমি যাই না, খুব ঝামেলার জায়গা। তো বিয়ে হচ্ছে, সামনে এসছে কাজী সাহেব, লেখাপড়া করবে। তো ওতে একটা অপশন থাকে, মেয়ের হাতে কি তালাক দেওয়ার অধিকার দিচ্ছেন, ইয়েস আর নো, থাকে একটা অপশন। সাধারণত আমাদের সমাজের 100-র মধ্যে 100টা কাজী নামের পাজিগুলো ওইটাতে হাঁ করে দেয়। কিন্তু কোরআন বলছে না, ওয়াবে ইয়াদি উকদাতুন নিকাহ, ওয়াবে ইয়াদে উকদাতুন নিকাহ, পুরুষের হাতে থাকবে তালাকের বন্ধন, বিয়ের বন্ধন। পুরুষ চাইলে গিট মেরে রাখবে, পুরুষ চাইলে গিট খুলে দিবে। মহিলা নিজে নিজে তালাক নিতে পারে না। ওইখানে হাঁ করবে ও। আমি ছিলাম, না হবে না। এই নিয়ে আধ ঘন্টা ধরে তো মেয়ে পক্ষের ভাইয়েরা বলছে, মাওলানা সাহেব আমাদের মেয়ের কি কোনো স্বাধীনতা নেই? যদি ওই বাড়িতে জুলুম হয়, অত্যাচার হয়, আমাদের মেয়ে কি তালাক নিয়ে আসতে পারবে না? বলে হায় পড়া কপাল, আজকের বিয়ে এখনো পড়াইনি আমি, রেজিস্ট্রি হচ্ছে, বিয়ে পড়াবো আমি, এখন থেকে তোমরা তালাকের ভাবনা ভাবতে আরম্ভ করলে? আরে আমরা তো দোয়ার জন্যই এসেছি যে আল্লাহ জীবনে যেন ওদের সংসার ভেঙে না যায়, কিয়ামতে যেন দুজন একসঙ্গেই ওঠে, আর জান্নাতেও যেন দুজন একসঙ্গেই থাকতে পারে। এই দোয়া দেওয়ার জন্য এসেছি। আর শয়তানের দল, তোমরা শুরুতেই গলত চিন্তা মাথায়। কি আশ্চর্য, কি আশ্চর্য! বিয়ে এখনো পড়াইনি আমি, পড়ানো হয়নি, ও দাবি করছে আমাদের মেয়ের কি স্বাধীনতা নেই? যদি প্রয়োজন হয় তো আমাদের মেয়ে তো তালাক নিতে পারবে। ওখানে একজন মৌলবি ছিল, আহলে হাদিসের, জায়গার নাম বলবো না। মাওলানা সাহেব ইমানদারি কথা বলুন, আপনার কাজী ঠিক বলছে? তা বলছে না না, আপনি যেটা বলছেন ওটাই কোরআনে আছে। তা বলে জোরে বলছেন না কেন? জোরে বলছেন না কেন? আমি হানাফি বলে এই জন্য? ওটা তো কোরআনের কথা বলছে, ওখানে হানাফি ফারাজি তো নেই। সবাই একমত যে পুরুষের হাতেই বিবাহ বন্ধনের তালা, ও চাইলে মেরে রাখবে, চাইলে খুলে দিবে, মেয়ের হাতে থাকবে না। কি আশ্চর্য দেখুন, বিয়ে এখনো পড়ানো হয়নি, ও তালাকের চিন্তা করছে। আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে, ব্রেন বুদ্ধিকে চেঞ্জ করতে হবে, অন্যথায় এই সমাজ আগিয়ে নিয়ে যাওয়া যাবে না, যাবে না। আসুন আমরা সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হই, সবাই মিলে সমাজে পরিবর্তন আনি। চলুন, হাদিস কিন্তু এখনো শেষ হয়নি, ভুলিও নি আমি, যেখানে ছাড়ি আমি সেখান থেকে শুরু করি। কি ছিল? মায়ের সঙ্গে স্ত্রীর মোহাব্বতে মাকে ধাক্কা মারলে আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। তারপরে বন্ধুদের সন্তুষ্ট রাখতে গিয়ে আব্বার সঙ্গে উঁচু আওয়াজে ঝগড়া করলে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। তারপরে কি আছে? ওয়ারতাফাতির আসওয়াত ফিল মাসাজিদ, মসজিদে উঁচু আওয়াজে কথা হলে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। তারপরে কি আছে? অসুরে বাতিল খমুর, সমাজে যখন মদ পান সাধারণ থেকে সাধারণ হয়ে যাবে সেই সময় বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। বলুন, মদ পান বেড়েছে না বাড়েনি?
বয়স তো আমার কম, ইনি আমাকে সেই যুগ থেকে দেখছেন যখন আব্বার হাত ধরে আমি হাঁটতাম। এনারা বলতে পারবে যে আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে সমাজে কয়জন লোক মদ পান করত আর এখন কতজন মদ পান করে, তাই না? হ্যাঁ, হায় আফসোস। শোনেন, রায়গঞ্জের কর্ণজোড়া বলে একটা জায়গা আছে, পার্ক আছে। গেলাম একদিন ওখানে সন্ধ্যার সময়, চলো তোরে, গাড়ি নিয়ে গেলাম। আমি দেখে আশ্চর্য, মুসলিম বাড়ির যুবক যুবতী একসঙ্গে ছোট ছোট পাত্রে মদ নিয়ে গ্লাসে লাগালাগি করে পান করছে। আমাদের সমাজ কেমন? শিক্ষিত লোক মদ খায় না, অশিক্ষিতরা খায়, ঠিক আছে? তারপরে ধনীরা মদ পান করে না, গরিবরা পান করে, তাই না? ঠিক তো না গো? আপনারা সব কথা যদি হ্যাঁ বলে দেন তাহলে যে কোনো বক্তা এসে তো 5 মিনিটে গোমরা করে দিবে। এই কথা তো ঠিক বললাম না আমি? আপনারা হ্যাঁ বলছেন কি করে? আরে মদ সবাই পান করে, গরিব বড় লোক কি আছে, শিক্ষিত অশিক্ষিত কি আছে? কিন্তু না, আমি যে কথা বললাম রহস্য আছে। রহস্য হলো এই, বর্তমান সময়ে গরিবরা মদকে মদ বলে, বড় লোকেরা আর মদ বলে না, বিয়ার বলে। অশিক্ষিতরা মদ বলে আর শিক্ষিতরা হুইস্কি আর ব্র্যান্ডি বলে। অথচ 1500 বছর আগে রাসূল হাদিসে বলেছেন, কি নজর আমার মুস্তাফার! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে কি বলছেন? ইয়াশরিবুনাল খামরা দুনা ইসমিহি, কিয়ামতের প্রাক্কালে মানুষ মদ পান করবে মদের নাম পরিবর্তন করে দিয়ে। আয় মুস্তাফা, তোর জুবানের উপরে আহমদ রাজার বাপ মা কুরবান। 1500 বছর আগে তুই যে কথা বলেছিলিস, বর্তমান সময়ে বন্দুকের রেঞ্জ, বন্দুকের নিশানা যদি ফেল হয় হবে, মুস্তাফার জুবানের কোনো কথা মিস হতে পারে না। 1500 বছর আগে তিনি জানিয়েছিলেন। তারপরে ওয়ালুবেসাল হারির, হারিম মানে রেশম, হারির মানে রেশম। তা বলছে সমাজে যখন রেশমের কাপড় পরিধান শুরু হয়ে যাবে, বুখারীর হাদিসে আছে পুরুষদের জন্য রেশম আর সোনা ব্যবহার করা হারাম। অথচ এখন সমাজের ধনী ধনী লোকেরা 4 চাকা নিয়ে, ছেলে মেয়ে নিয়ে শপিং মলে গিয়ে রেশমের কাপড় কিনে আনছে নিজেদের পাঞ্জাবি আর শার্ট তৈরি করার জন্য। বড় বড় সোনার দোকানে গিয়ে সোনার চেন, সোনার ব্রেসলেট, সোনার আংটি ইত্যাদি নিয়ে আসছে। রাসূল বলছেন এইগুলো যখন সমাজে সাধারণ থেকে সাধারণ হয়ে যাবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। তারপরে রাসূল কি বলছেন? ওয়াত্তাখাযাতিল কিনাত ওয়াল মাআজিফ, যখন রাস্তার ধারে ধারে ছোট ছোট প্যান্ডেল তৈরি করে যুবক যুবতী অবাধে ডান্স করবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। হচ্ছে না? তারপরে শোনেন, এখন আমাদের সমাজে ফ্রেন্ডশিপ, তাই না? যাত্রার সাথে হাত মিলিয়ে দিয়ে, ওখানে কিন্তু আবার আমাদের শিক্ষিতরা বাংলা কিন্তু বলে না, বন্ধুত্ব করার সময় ইংলিশ ভার্সন চালায়। কি বলে? ক্যান উই মেক এ গুড ফ্রেন্ডশিপ? হ্যাঁ, আমরা কি একটু ভালো বন্ধু হতে পারি না? ও বলছে ইয়েস, হোয়াই নট, অফ কোর্স উই ক্যান ডু, উই ক্যান মেক। তো হলো, রাসূলকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ আইয়ু জুলসাইনা খায়রুন, কোন বন্ধুত্ব উত্তম, কোন সংস্পর্শ উত্তম, কোন সঙ্গ উত্তম, কোন সঙ্গী উত্তম, কার সঙ্গে থাকা উত্তম? রাসূল বলছেন মান যাক্কারাকুমুল্লাহ রুইয়াতুহু, তোমার প্রকৃত দোস্ত সেই হবে যার দিকে তাকালে খোদা ইয়াদ আসবে, সেই হলো তোমার প্রকৃত দোস্ত। যার দিকে তাকালে খোদা ইয়াদ আসবে, আল্লাহর কথা মনে আসবে, সেই হলো তোমার প্রকৃত দোস্ত। এখন তো বন্ধু বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হলে সিনেমা হলের কথা ইয়াদ আসে, খোদা ইয়াদ তো আসে না। তারপরে জাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার সঙ্গে বসে 1 ঘন্টা গল্প করলে জ্ঞান বিজ্ঞান ইলম বৃদ্ধি পাবে, সেই হলো তোমার প্রকৃত দোস্ত। আর যার ওঠা, যার চলা, যার খাওয়া, যার বলা, যার শোয়া, যার চলা দেখলে অন্তরে আখেরাতের ভয় তৈরি হবে, সেই হলো তোমার প্রকৃত দোস্ত। এই 3টে কোয়ালিটি যার মধ্যে থাকবে, রাসূল তাকে প্রিয় বন্ধু হিসাবে কবুল করতে বলেছেন। এগুলো কই আমাদের মধ্যে? তারপর চলুন একটু আগের দিকে যাই, বক্তা নিয়ে আসুন।
এসে একটু বসলে ভালো হবে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একজন লোক 1000 টাকা দিয়েছেন, আল্লাহ পাক দান কবুল করেন মসজিদকে, মাশাআল্লাহ। এবার শোনেন, সরাসরি হাদিস নেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? লা তাযুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসালা আন খামসিন। যুবকরা শোনো কান খুলে, রাসূল বলছেন এই 5টা প্রশ্নের উত্তর না দিতে পারলে আদমের আওলাদ কিয়ামতের দিনে একটা ধাপ আগাতে পারবে না। কটা প্রশ্ন? 5টা। কি কি? আন উমরিহি ফিমা আফনাহু, তোমাদের জীবন সম্পর্কে জিজ্ঞাসা হবে, এই জীবনকে কোন কাজে লাগিয়েছিলে। আন শাবাবিহি আইনা আবলাহু, তোমাদের যৌবন সম্পর্কে জিজ্ঞাসা হবে, তোমাদের জওয়ানিকে কোন জায়গাতে ক্ষয় করেছিলে। আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমাদের ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা হবে, কোন জায়গা থেকে উপার্জন করেছিলে। অমিন আইনা আনফাকাহু, আর কোন জায়গাতে উপার্জন করা ধন সম্পদ তোমরা খরচ করেছিলে। ওয়ামাযা আমিলা ফিমা আলেমা, আর তোমরা যা যা শিখেছিলে তার উপরে যথেষ্ট আমল করেছিলে কিনা। এই 5টা প্রশ্নের উত্তর তুমি সঠিকভাবে যদি দিতে না পারেন, কিয়ামতের দিনে একটা ধাপ আগানো সম্ভব হবে না। একটা ধাপ আগানো সম্ভব হবে না। সেই জন্য দেখুন, পরীক্ষার দিনে যদি ছাত্রছাত্রীরা এসে, হেডমাস্টার এসে যদি পরীক্ষার দিনে সকালবেলা এসে দেখা যায় হেডমাস্টারের অফিস ঘরে তালা ভাঙা, ওদিনকে পরীক্ষা হবে? হেডমাস্টার কি বলবে? কোশ্চেন আউট হয়ে গিয়েছে, পরীক্ষা আজ নেওয়া সম্ভব নয়। ইন্টারভিউয়ের কোশ্চেন পত্র যে গাড়িতে আসে, গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, রাজ্য সরকার ঘোষণা দিয়ে দিবে যে তোমাদের পরীক্ষা বাতিল করা হলো। কেন? প্রশ্নপত্র লিক হয়ে গিয়েছে। ও পৃথিবীর মানুষ, এটা দুনিয়ার নিয়ম। তোমাদের রাসূল এত দয়ার পয়গম্বর যে তিনি 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন কবরে কটা প্রশ্ন হবে, কি কি হবে। হাসরের দিনে মাথা ওঠানোর পরে সবচেয়ে প্রথম প্রশ্ন কোনটা হবে, কি হবে, এবং কোনটা 5টা কম্পালসারি প্রশ্নের উত্তর না দিতে পারলে তুমি জান্নাতের দিকে যেতে পারবে না, সেটাও জানিয়ে দিয়েছেন। এর পরে যদি আমরা প্রস্তুত না হতে পারি, প্রস্তুতি না নিতে পারি, প্রিপেয়ার না হতে পারি, প্রিপারেশন না নিতে পারি, এটা হবে আমাদের ব্যাড লাক, এটা হবে আমাদের দুর্ভাগ্য।